নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি শুধুমাত্র সুজি আর দুধ দিয়ে দারুণ মজাদার সন্দেশ রেসিপি। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। এখানে নিয়েছি আমি এক বাটি সুজি। সুজিটাকে হালকা একটু ভেজে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। প্লিজ বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সুজিটা হালকা একটু ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার সুজিটাকে আমি গুঁড়ো করে নেব। আমি যে এক বাটি সুজি ভেজে রেখেছি সেই সুজিটাকে আমি গুঁড়ো করে একদম পাউডারের মতো তৈরি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2 বাটি দুধ। এক বাটি সুজি নিয়েছিলাম আর এখানে দিয়েছি আমি 2 বাটি দুধ। এবার এই দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে নেড়ে দিচ্ছি যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। আমি যেই পরিমাণ সুজি নিয়েছিলাম সেই পরিমাণই দিয়ে দিচ্ছি চিনি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটা আমি এই পর্যায়ে নামিয়ে নেব, এর থেকে বেশি শক্ত করব না। নামানোর পর একটু ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। সুজি ডোটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে একটু একটু করে গুঁড়ো দুধ দিয়ে মেখে নিচ্ছি। এই গুঁড়ো দুধটা দেওয়াতে সন্দেশের টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে। সুজির এই ডোটা কিন্তু একটু নরম অবস্থায় নামাতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ আমি এই ডোটাকে গুঁড়ো দুধ দিয়ে মেখে নিয়েছি। দেখুন, এখন কিন্তু এই ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি সন্দেশগুলোকে বানিয়ে নেব। তো হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। এরপর ছোট ছোট করে লেচির মতন ছোট ছোট করে নিয়ে তারপর হাতে একটু গোল করে ঘুরিয়ে তারপর আমি সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সন্দেশগুলো করতে পারেন। তবে এইভাবে আমি আঙ্গুল দিয়ে একটু মাঝখানটা গর্তর মতো করে গোল করে নিয়েছি। এতে দেখতে কিন্তু সন্দেশগুলো অনেকটাই সুন্দর লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সন্দেশগুলো করে নিতে পারেন। আর এদিকে আমি অনেকগুলো ছোট ছোট লাড্ডুর মতো করে নিয়েছি। এইভাবে আগে থেকে করে নিলে সবগুলো সন্দেশ কিন্তু এক সমান হবে। তো দেখুন, সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো চিনির গুঁড়ো। মেশানো হয়ে গেছে। এবার যে সন্দেশগুলো বানিয়ে রেখেছি সেই সন্দেশগুলো এই গুঁড়োটার মধ্যে দিয়ে সবগুলো কোট করে নিচ্ছি। এতে কিন্তু সন্দেশটা দেখতে অনেকটাই ভালো লাগবে। আপনারা যদি পছন্দ না করেন তো এটা কিন্তু না করলেও কোনো ব্যাপার না। এতে স্বাদটাও কিছুটা বাড়ে আর দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো এভাবেই আমি সবগুলো করে নিয়েছি। দেখুন, সন্দেশগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো এবার আমি কিছুটা কিশমিশ নিয়েছি আর কিশমিশগুলো যেহেতু অনেকটা বড় বড় ছিল সেই জন্য আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার সন্দেশগুলো যেহেতু ছোট, তো কিশমিশগুলো যদি বড় দেওয়া হয় তাতে দেখতে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য আমি ছোট ছোট করে কেটে সবগুলো দিয়ে নিয়েছি। আপনারা অন্য কিছু দিয়েও কিন্তু সন্দেশগুলো সাজাতে পারেন। তো একই রকমভাবে আমি সবগুলো সাজিয়ে নিয়েছি। তো দেখুন সন্দেশগুলো কতটা সুন্দর লাগছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এর স্বাদ কিন্তু ভোলার নয়। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে একটি হলেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।